হযরত মাওলানা সালমান আহমেদ নোমানী সাহেব ঢাকা। হযরত মাওলানা সালমান আহমেদ নোমানী সাহেব ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মনে হয় আমার সাথে রাগ করছেন? হ্যাঁ, রাগ করছেন নাকি? সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা মারাত্মক গুনাহ। এজন্যই একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক রয়েছে। প্রথম হক হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। যদি আপনাদেরকে কেউ সালাম দেয়, আপনারা সুন্দর করে জবান খুলে সালামের জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা মন খুলে, প্রাণ খুলে, হৃদয়ের অন্তঃস্থল থেকে সালামের জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آخر آل عمران في ليلة كتب له قيام الليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. المدينة تحفيظ القرآن مدرسة এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, আজকের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর কামেল আল্লামা শায়খ এহতেরামুল হক দামাত বরকাতুহু মাদ্দাসাল্লাহু আলাইহি, প্রধান আকর্ষণ আল্লামা রুহুল আমিন কাসিমি দামাত বরকাতুহু মাদ্দাসাল্লাহু আলাইহি। দিনের শুরু থেকে নিয়ে অনেক উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, ধারাবাহিকভাবে আপনারাও কথাগুলো শ্রবণ করেছেন। সময় সংকীর্ণ যতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে এমন একটি কিতাব দান করেছেন, বলেন সেই কিতাবের নামটা কি? বলেন কিতাবের নামটা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে এমন একটি দামি কিতাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই দামি কিতাব দান করেছিলেন, বলেন তখন কি এই কিতাব গ্রহণ করা সহজ ছিল না কঠিন ছিল? বলেন বলেন সেই কিতাব গ্রহণ করা কি সহজ ছিল না কঠিন ছিল? অনেক কঠিন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে এক আয়াত দুই আয়াত করে আসতো। আল্লাহ নবী গুহার মধ্যে থেকে জঙ্গলের আশেপাশে লুকিয়ে লুকিয়ে এই কিতাবের অংশটুকু, কিতাবের আয়াতটুকু শ্রবণ করতেন। আর এখন আপনার আমার সন্তানগুলো আমি যেভাবে কিতাবটা পেয়ে গেছি, একবারে বাতের লোকমান মতন, কথা বলেন ঠিক কিনা? আমরা যে কিতাব পেয়েছি লিপিবদ্ধ আকারে, বই আকারে, আমাদের সামনে যে কোরআন আমরা পেয়েছি খুব সুন্দর করে বই আকারে, কোরআনের হরফগুলো সুন্দর করে আমরা পেয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম যখন কোরআন গ্রহণ করেছেন, সিনা বসিনা শুনে শুনে কোরআন শিখেছেন, মুখস্থ করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত প্রচার করতেন, যখন আল্লাহ নবীর কাছে কোনো ওহী আসতো, কোনো আয়াত আসতো, আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামের সামনে যখন এই আয়াতগুলো পড়ে শোনাইতেন, সাহাবায়ে কেরাম সংরক্ষণ করতেন। কেউ কাগজ তো ছিল না, পাথর লেখা রাখতেন, কেউ মাটির মধ্যে লেখা রাখতেন, কেউ ওয়ালের মধ্যে লেখা রাখতেন এই আয়াতটা, আবার কেউ মুখস্থ করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছ থেকে এই কোরআন মুখস্থ শুনেছেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এমন ভাবে আমরা কোরআনটা পেয়েছি, কোরআন আমরা বই আকারে পেয়েছি, 30 পারা একত্রে পেয়েছি, কিন্তু পেয়েও আজকে আমরা কোরআনকে মূল্যায়ন করি না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীর ছোট্ট একটা সাহাবী মক্কা ইসলাম গ্রহণ করেছি, নবী যখন মদিনায় চলে গেছেন, ওই ছোট্ট সাহাবী আফসোস করতে লাগলো। আমি ছোট মানুষ, মদিনা যেতে পারবো না, আমি কিভাবে কোরআন শিখবো? ওই ছোট্ট সাহাবী রাস্তা দাঁড়াইয়া থাকতেন, রাস্তায় প্রতিদিন দাঁড়াইয়া থাকতেন। মদিনা থেকে যদি কোনো কাফেলা আসতো, ওই সাহাবী বলতেন, ও কাফেলার সাথী ভাইয়েরা, তোমরা একটু দাঁড়াও, তোমাদের কাছে কোন কোন আয়াত শিখে আসছো আমাকে বলো, আমি ব্যবস্থা করবো। বলেন না সুবহানাল্লাহ। আমার হাত ওই ছোট্ট সাহাবী মদিনার কাফেলাকে দাঁড় করে বলতেন, কাফেলার সাথী ভাইয়েরা দাঁড়াও,
তোমরা নবীর কাছ থেকে কোন কোন আয়াত শিখে আসছো, মুখস্থ করে আসছো? আমাকে শোনাও, আমি মুখস্থ করব। ওই ছোট্ট সাহাবী প্রত্যেকটা এদিক ওদিক ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাফেলার কাছে যাইতেন আর বলতেন, ও কাফেলার সাথী ভাইরা, তোমরা মায়ার নবীর কাছ থেকে যে আয়াতগুলো মুখস্থ করেছ, আমাকে এই আয়াতগুলো শোনাও। ওই ছোট্ট সাহাবী কাফেলায় ঘুরে ঘুরে দিন রাত কষ্ট করে পরিশ্রম করে কোরআনের অধিকাংশ আয়াত মুখস্থ করে নিয়েছি। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন কেমন পরিশ্রম করেছেন, কষ্ট স্বীকার করেছেন, নির্যাতন নিপীড়ন স্বীকার হয়ে সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন। মদিনায় এলান হয়ে গেল যে মুহাম্মদের মাথা আনবে তাকে পুরস্কৃত করা হবে। সাহাবী ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, মুহাম্মদের মাথা আনবে এবং অনেক পুরস্কৃত হবে। সাহাবী ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে মুহাম্মদের মাথার জন্য। কেমন মাথা, কেমন মাথা, দামি মাথা, মুহাম্মদের মাথা আনবে। ওমর যখন রওনা হয়ে গেছে, ইসলাম তখন ওমর ইসলাম গ্রহণ করে না, কাফের ছিল। রাস্তার মধ্যে এক ব্যক্তি বলে, ওমর কোথায় যাও, কোথায় যাও? ওমর বলল, মুহাম্মদের মাথা নিয়ে আসবো, আমি অনেক পুরস্কৃত হব। এমন ওই ব্যক্তি বলে, ওমর সাবধান করে দিলাম, আগে তোমার গড় পরিবর্তন করো, তোমার গড়ের মধ্যে কোরআনের আইন চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমর রেগে গেল, রেগে ফায়ার হয়ে গেল। কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কোরআনের আইন চলবে? এটা হতে পারে না। ওমর দৌড়ায়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দরজার মধ্যে কান লাগায়া শুনি কি মধুর তেলাওয়াত, কি মধুর তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওমর কান লাগায়া শুনি কি মধুর তেলাওয়াত, ঘরের ভিতরে কি মধুর তেলাওয়াত। ঘরে দরজা নক করলো, দরজা খুলে না। ওমরের বকনি বন বয়ে কম্পন শুরু হয়ে গেল। আরে এবার আমার ওমর মেরে ফেলবে, এবার ওমরের হাত থেকে আমরা রক্ষা পাইব না। কোরআন পড়া বন্ধ করে দরজা বন্ধ করে দিলেন। ওমর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বোন এবং বগ্নি প্রত্যেক আঘাত রক্তাক্ত করে দিল। যেই মাত্র বোনকে রক্তাক্ত করেছি, এই রক্ত দেখে ওমরের দিলের মধ্যে কোরআনের মহব্বত সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। যেই মাত্র রক্ত দেখে ওমরের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে গেছে। ওমর দেখে দেখে বললে, বোন আমাকে এটা শিখাও, আমাকে এটা পড়াও। ওমরের বোন বগ্নিপতি বলল, ভাই তুমি পবিত্র হও, পবিত্র হয়ে নবীর দরবারে যাও। ওমর পবিত্র হয়ে তলোয়ারটা হাতে নবীর দরবারে হাজির হয়ে গেল। একদম বিনয়ী হয়ে, বিনয়ী ভাবে, নম্র হয়ে নবীর দরবারে ওমর হাজির হয়ে গেল। নবী ওমরকে দেখে থমকে গেলেন, কি ব্যাপার? ওমরের বয়ে লোকে লোকে আমরা কোরআন প্রচার করি, এবার ওমর দিকে আমাদের সামনে চলে আসছে। ওমর চোখের পারে পারে কান্দে আর বলে, নবী গো, আজকে আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আজকে এসেছে আমি ওমর নিজে হত্যা হতে। আল্লাহু আকবার বলেন। যে ওমর আল্লাহ নবীর মাথা আনার জন্য গিয়েছিল, সেই ওমর তার হৃদয়ের মধ্যে কোরআনের পায়গাম শুরু হয়ে গেছে। ওমর ডেকে ডেকে বলল, নবী আমার,
আর দেরি করেন না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া পড়ায়া মুসলমান বানায়া দিন। এই ওমর, যে ওমর আল্লাহ নবীর মাথা আনার গিয়েছিল, ওই ওমর আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত এই কোরআনের জন্য কষ্ট করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন হয়েছেন। বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখত, উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়া রাখত, আর বেলাল আহাদ আহাদ বলত। একমাত্র এই কোরআনের জন্য আমার ভাইরা আজকে ছোট্ট একটা আমল শিখে যাব। যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে সারা রাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব দান করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান করা আখির আলি ইমরান ফি লাইলাতিন কুতিবা লাহু কিয়ামুল লাইল। আমার ভাই বলতেছিলাম, ছোট্ট একটি আমল করবেন, এই আমলটি অনেক দামি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ব্যক্তি মান করা আখির আল ইমরান ফি লাইলাতিন কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী সাহেব উসমান ইবনে আফফান বলেন, আল্লাহ নবী বলেছেন, আমার জন্য রাত্রির বেলায় ঘুমানোর আগে সূরা আল ইমরানের এই আয়াতটুকু পড়বে। কোন আয়াতটুকু পড়বে? আমি যে আয়াতগুলো বললাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আদেশে সূরা কানাদা আয়াতটুকু যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সাবধান করবেন। সুবহানাল্লাহ পড়েন না একবার। এজন্য কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে, কোরআনের প্রতি দিল থেকে অন্তর থেকে কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে। আমার ভাইয়েরা, সময় আসলে অনেক সংকীর্ণ, লম্বা অনেক আলোচনা। যাই হোক, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখনো সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ, শুধু ঢাকা থেকে আসছিলাম আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবো, কিন্তু সময় সংকীর্ণতার কারণে কথাগুলো লম্বা করতে পারলাম না। আমার ভাই জয়নাল বিন জহিদ সুন্দর একটি প্রতিষ্ঠান করেছেন, এজন্যই আপনাদের সন্তানগুলোকে এই প্রতিষ্ঠান দিবেন কিনা বলেন আপনাদের